আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের সরকার প্রধান, তাকে যদি তারই অধীনস্থ লোকজন তাকে হাসির পাত্র তৈরি করে, তাহলে তার কি আর ওই নৈতিক জায়গাটা থাকে যে নৈতিকতার কারণে তিনি এই সরকার প্রধান হিসেবে থাকতে পারেন? ঠিক এরকম হাস্যকর উদ্ভট ঘটনা ঘটিয়ে দিয়েছে বাংলাদেশের বর্তমান সরকার ব্যবস্থা। বাংলাদেশ সরকারের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেল লরিয়েট, শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত, বিশ্বের লোক যাকে সম্মান করে, বিশ্বের লোক তার কথাই একটা সরকারের বিরুদ্ধে স্টেপ নিতেও কুণ্ঠাবোধ করে না, তাকে এতটা রেসপেক্ট করে। অথচ এই লোকটিকে তারই অধীনস্থ দুইজন উপদেষ্টা তারই বক্তব্যকে একেবারে প্রকাশ্যে রাত আর দিনের মতো করে ফেলল। অর্থাৎ যেটা বলতে চাচ্ছি সেটা হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটা প্রশ্নের উত্তরে বলেছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো মন মানসিকতা বর্তমান সরকারের নেই। ঠিক উনি যেদিন এই বক্তব্য দিয়েছেন তার একদিন পরে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, মানে উনি বস, ওই বসেরই অধীনে থাকা দুইজন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা, তারা একেবারে উল্টা বক্তব্য দিলেন। তিনি বললেন যে গণ অভ্যুত্থানের 1 বছরও বা 1 বছর, আসিফ মাহমুদ বললে 1 বছরও হয়নি, এর মধ্যেই আওয়ামী লীগকে ফিরিয়ে আসার খায়েশ ভয়ঙ্কর। তো এই খায়েশ কার হয়েছে? এই খায়েশ তো হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের, অন্য কারোর তো হয়নি। তাহলে আপনি আপনার ওই জায়গা থেকে নৈতিকভাবে আপনি শপথ ভঙ্গ করে আপনি প্রধান উপদেষ্টার বক্তব্যের এগেনস্টে যে বক্তব্য দেন, পৃথিবীর কোনো এই সরকার ব্যবস্থায় কি এই পলিসি চালু আছে? এরপরে মাহফুজ আলমও ঠিক এই ধরনেরই একটা বক্তব্য দিলেন, অর্থাৎ ডিরেক্টলি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্য দিলেন সেই বক্তব্যের উল্টো বক্তব্য দিলেন। এখন যে ঘটনা দাঁড়িয়েছে, যদি ডক্টর মোহাম্মদ ইউনূস একজন মেরুদণ্ড মানুষ হয়ে থাকেন, বা তিনি যদি একজন শক্তপোক্ত লোক হয়ে থাকেন, একজন যদি আত্মমর্যাদা সম্পূর্ণ সম্মানী ব্যক্তি হয়ে থাকেন, হয় ওই দুইজনের বক্তব্যকে তিনি খণ্ডন করে তাদের বিরুদ্ধে অ্যাকশান নেবেন, নতুবা তিনি তার কোনো গুরুত্ব নেই, হাসির পাত্র হয়ে গেছেন, এই বাংলাদেশ পরিচালনায় তার ন্যূনতম কোনো ভূমিকা বা যোগ্যতা নেই, বা তার কথার কোনো ভ্যালু নেই, তিনি নামমাত্র ওই পদে বসে আছেন, এইটা বলে তিনি ক্ষমতা ছেড়ে চলে যাবেন। এটা আমার কথা নয়, এটা বাংলাদেশের সাংবাদিক মাসুদ কামাল, মঞ্জুরুল আলম পান্না সহ বিশিষ্টজন যারা আছে তাদের সকলের এই একই কথা, যে উনারই উপদেষ্টারা, উনারই নিয়োগকৃত উপদেষ্টারা ওনাকে হাসির পাত্র বানিয়েছে। আশা করি ডক্টর মোহাম্মদ ইউনূস একজন শক্তভক্ত এবং মান সম্মান এবং আত্মমর্যাদা সম্পূর্ণ ব্যক্তি যদি হয়ে থাকেন, তাহলে হয় উনি পদত্যাগ করবেন, না হলে মাহফুজ আলম এবং আসিফের বিরুদ্ধে অ্যাকশান নেবেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।